নমস্কার। মহাত্মা গুরুনাথ তার উচ্চ শিক্ষার দ্বারা যে উন্নীত হয়ে তারপরে কি হলেন, শিক্ষক জীবন, অর্থাৎ শিক্ষক গুরুনাথ। এই তার জীবন, অর্থাৎ এবার শুরু হলো তার শিক্ষকতা দিয়ে, শেষ করে এবার আসবেন পরবর্তী ধাপে, শেষ পর্যন্ত এই যে শিক্ষা, এই শিক্ষার কাজ তার শুরু হলো। মহাত্মা গুরুনাথ 1868 খ্রিস্টাব্দে তিনি আহিরীটোলা বঙ্গ বিদ্যালয়, কলকাতার একটা স্কুল, সেই বিদ্যালয়, অর্থাৎ যাকে স্কুল বলি তাকে তখন বিদ্যালয় বলা হতো, উচ্চ বিদ্যালয় বলা হতো, সেই বিদ্যালয়ের শিক্ষকতা তিনি পেয়ে গেলেন। তিনি গণিত বিভাগের শিক্ষক হিসেবে চাকরি পেলেন। তখনকার দিনে যাই হোক, শিক্ষকতা একটা বড় ব্যাপার। আর তাছাড়া মহাত্মা গুরুনাথ তাকে এই শিক্ষকতা যে একটা সুযোগ তার জীবনে এলো, এটা কিন্তু একটা বড় সুযোগ। আজকে যদি অন্য কোনো কাজ করতেন, যেমন মহাত্মা মহিমচন্দ্র, তিনি ইঞ্জিনিয়ার হয়ে রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করে সাহেব হয়েছেন, কিন্তু মহাত্মা গুরুনাথ সাহেব হলেন না। তিনি কিন্তু কি করলেন, তিনি একটা শিক্ষকতা জীবন যাপন করে 33 বছর যাবৎ এই শিক্ষকতা করলেন। আর তার মধ্যে কি হলো, তার যেমন জ্ঞানের বিস্তার ঘটলো, আর তার যে বিরাট পাণ্ডিত্য ছিল সেটা তিনি ওই শিক্ষকতার মাধ্যমে ছাত্র ছাত্রীদের তিনি দিতে পারবেন। এটাই হলো বিস্ময়। মহাত্মা গুরুনাথ গণিতের শিক্ষক হলেও অন্যান্য বিষয়ে তিনি পড়াতেন। স্কুলে কি করতেন, অন্যান্য বিষয়ে তাকে পড়াতে হতো না, তিনি ইচ্ছা করেই পড়াতেন। তাতে তার নিজের জ্ঞানও বৃদ্ধি হতো, আর অন্যকে পড়িয়ে একটা সুন্দর তার মধ্যে তার আনন্দ পেত। অল্প দিনের মধ্যেই শিক্ষক গুরুনাথের শিক্ষাদান পদ্ধতিতে উপকৃত হয়ে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন। ওরে বাবা, এই কোন পণ্ডিতকে আমরা এই শিক্ষক হিসেবে আহিরীটোলায় পেয়েছি, ওরে বাবা, এই তো বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী লোক। এইভাবে তার নাম ছড়িয়ে পড়ল। মহাত্মা গুরুনাথের শিক্ষাদানের দ্বারা আমূল পরিবর্তন ঘটায় ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। আগে যে ছাত্র সংখ্যা ছিল, মহাত্মা গুরুনাথের আমলে সেই ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়ে আরো স্কুলের অনেক রকমের পরিবর্তন ঘটলো, তাদের সেই স্কুলের নাম ছড়িয়ে পড়ল। আহিরীটোলা অঞ্চলবাসীগণও এই মহাত্মা গুরুনাথের শিক্ষার দ্বারা, তার জ্ঞানের বিদ্যার দ্বারা মানুষ সকলে উপকৃত হলেন, এবং তার যে তিনি একজন শীর্ষস্থানীয় পণ্ডিত ব্যক্তি, সেটা চারদিকে ছড়িয়ে গেল। মহাত্মা গুরুনাথ বিদ্যালয়ের বিরাট দায়িত্ব কাঁধে নিয়ে ও তার আসল কাজের কোনো প্রকার অবহেলা করেন না। কেননা এর মধ্যে একটা কাজ হয়েছে, সেটা আমরা বলার মধ্যে ভুলে গেছি বলতে। সেটা কি ব্যাপার, মহাত্মা গুরুনাথ কিন্তু তিনি গণিতের শিক্ষক ছিলেন। হঠাৎ তিনি সমস্ত ওই যে অন্যান্য সাবজেক্ট পড়াতেন, সে সময় তার পড়ার মধ্যে দিয়ে এমন একটা অবস্থা এলো, সবাই খুশি। তাই ওই শিক্ষক মহাশয়কে আহিরীটোলা বঙ্গ বিদ্যালয়ের হেড শিক্ষক রূপে তাকে উপাধি দেওয়া হলো, হেড শিক্ষক হিসেবে তার অবস্থান নির্ণীত করা হলো। অর্থাৎ এটা একটা প্রমোশন। একাধারে বিদ্যালয়ের দায়িত্ব, গ্রন্থাদি রচনা এবং ছাপাখানার কাজ, অর্থাৎ গ্রন্থ রচনা করলে তা ছাপাতে হয়, সেসব কাজ তিনি করতেন। আর তার মধ্যে শিক্ষকতা করতেন। এই একটা বিরাট রকমের কাজ তার মধ্যে দিয়ে চলতে লাগলো। অর্থাৎ 12 ঘন্টার সময় তাকে শুধু 12 ঘন্টায় দিনে কাটতো না, সে অনেক রাত অবধি পড়াশোনা করতেন এবং ওই গ্রন্থাদি রচনা করতেন। ওর মধ্যেই মাঝে মাঝে নানা রকম সভা সমিতিতে তিনি যেতেন, তাকে আমন্ত্রণ করা হতো। ব্রাহ্ম সমাজ, তখন কলকাতায় একটা সমাজ ছিল, খুব উন্নত সমাজ, ব্রাহ্ম সমাজ, অর্থাৎ সেই পরম ব্রহ্মের উপাসনা যারা করতেন তাদের বলা হতো ব্রাহ্ম। সেই ব্রাহ্ম সমাজে তিনি উৎসবাদিতে, উপাসনা দিতে যেতে শুরু করলেন।
আর সেখানে গিয়ে দেখলেন যে অনেক পণ্ডিত ব্যক্তি, তারা নানা রকম শাস্ত্র আলোচনা করে, নানা রকম জ্ঞান পরমেশ্বর সম্বন্ধে কথা বলে। তাদের কথা শুনে অবাক হয়ে গেলেন, যেই তো আমি এতদিন যে সাধনা করছি, এরাও তো সেই সাধনা করছে। সেখানে গিয়ে তারা দেখলেন মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা হলো। মহাত্মা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃদেব, তার সঙ্গে সাক্ষাৎ হলো। শুধু তাই নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথেও তার সাক্ষাৎ ঘটল। কোথায় গিয়ে? ওই ব্রাহ্ম সমাজের অনুষ্ঠানে গিয়ে, উপাসনায় গিয়ে। ব্রাহ্ম উপাসনায় যোগদান হেতু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার যেমন দেখা হলো, মহাত্মা ওই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তখন হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে সেরকম পরিচয় হয়নি, কিন্তু রবীন্দ্রনাথের সাথে মহাত্মা গুরুনাথের পরিচয় হয়। এখানে আমাদের একটা সঙ্গীত আছে, একটা ব্রহ্ম সঙ্গীত আমরা পরিবেশন করব। জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য। এই গানটা আমরা এখানে তুলে ধরব। সত্য ধর্মের ইতিহাসে যে সঙ্গীতগুলি উপাসনা ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার মধ্যে কিছু ভাগ আছে। মহাত্মা গুরুনাথের অনেক সঙ্গীত ব্যবহৃত হয়, আবার তার সঙ্গে অন্যান্য বিশিষ্ট বিশিষ্ট গীতিকারদের সঙ্গীতও ব্যবহার করা হয়। আজ আমরা যে সঙ্গীতটি ব্যবহার করব, সত্য ধর্মের বিশিষ্ট ব্যক্তিত্ব স্বর্গীয় শ্রদ্ধেয় ভুবন মোহন গাঙ্গুলি মহাশয়, যিনি মহাত্মা গুরুনাথের জীবনী লিখেছেন, তার লেখা সঙ্গীতটি আমরা পরিবেশন করতে যাচ্ছি। সঙ্গীতটি এই মুহূর্তে জয় পরমেশ্বর মঙ্গল নিকেতন।
পালো সরাপ বিত্রাতা সন্তান পালো হৃদয় রঞ্জন মানস মোহন হৃদয় রঞ্জন মানস মোহন প্রাণের করালো শোভন লোভন প্রাণের করালো শোভন লোভন সুন্দর সুন্দর মধুর মধুর 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 প্রেম সোদর জ্ঞান প্রেম সোধর জ্ঞান জয় পর মেশ্বর মঙ্গল আমাদের কাছে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে সবার মুখে মুখে ঘোরে। প্রশ্ন আছে, রাখে হরি মারে কে? প্রশ্নটার মধ্যে খুব তাৎপর্য প্রশ্ন যে হরি যদি রাখে তাহলে মারার কারো সাধ্য নেই। এটাই হচ্ছে তার আসল বক্তব্য। এই নিয়ে আমাদের একটু কথা বলতে হবে, আমরা কিছু উত্তর আপনাদের দেব, আর সেটাই বোধহয় আপনারা আশা করছেন। তাই আপনাদের সকলকেই নমস্কার জানিয়ে আমি আমার এই বক্তব্য শুরু করছি। এটি একটি বহু প্রচলিত প্রবাদ, রাখে হরি মারে কে। যদি হরি একবার রাখে, যতই বিপদ আসুক সেই বিপদ থেকে সে মুক্ত থাকবে, সে তার মৃত্যু হবে না। আর এই গুরুত্ব প্রচুর। আমরা খুব হালকাভাবে কথাটা ভাবি, রাখে হরি মারে কে কথাটা খুব হালকাভাবে, কিন্তু আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অথচ এর ভেতর একটা শব্দ আছে, তা হলো হরি কথাটা। এই হরি কে? আমরা তাকে তো চিনি না, জানি না, তাকে দেখতে পাই না। খুব স্বাভাবিকভাবে হরি শব্দটা ব্যবহার করে ফেলি। হরি, রাখে হরি মারে কে, সেই হরি। আসলে হরি শব্দের প্রকৃত অর্থ সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, যিনি এই বিশাল ব্রহ্মাণ্ড, এই বিশ্বখানা যিনি
আস্তে আস্তে ধীরে ধীরে গড়েছেন, মহাশূন্যে ভাসমান অবস্থায় রেখেছেন। সেই ভাসমান অবস্থায় যিনি সৃষ্টি করে রাখলেন তাকে বলা হয় হরি, অর্থাৎ তিনিই রক্ষাকর্তা। আর আমাদের ভাগ্য বিধাতা তিনি শুধু যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে রেখেছেন তা নয়, তিনি কিন্তু আমাদের ভাগ্য বিধাতা। তিনি কি করবেন না করবেন, আমাদের কি অবস্থা দাঁড়াবে না দাঁড়াবে, আমার মৃত্যু কোথায় আছে না আছে তার হাতে, সেখানে আমাদের কোনো হাত নেই। তাই বলা হয়েছে তিনি আমাদের ভাগ্য বিধাতা। তাকে যখন আমরা সৃষ্টিকর্তা বলে স্বীকার করে থাকি, তখন তো তার উপর নির্ভর করতেই হবে তিনি কে। সেই তিনি কে, তিনি হচ্ছেন হরি। আমরা হরি বলি, কেউ বলে আল্লাহ, কেউ বলে খোদা, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে জগদীশ্বর। সুতরাং যার যা বলার সেরকম তারা বলে তাকে সেইভাবে তাকে মান্যতা প্রদান করে, তার আরাধনা করে, তার পুজো করে ইত্যাদি। অনেকভাবে অন্য রূপে সত্য ধর্ম সে মত কিন্তু পোষণ করেন না। এই যে বলা হলো সেই মতটা কিন্তু সত্য ধর্ম পোষণ করে না। তবে যে যাই বলুক, যাকে মানে মানুক, তাতে সেই একম অদ্বিতীয়ম তার কোনো বিঘ্ন ঘটে না। তিনি কিন্তু তিনিই থাকেন, তাকে কোনো রকম পরিবর্তন করানো যায় না। সুতরাং মহা প্রলয়কালে অথবা মহাধ্বংস, মহামারী, কোনো প্রকার দুর্ঘটনা, তাতে শত শত লোকের প্রাণহানি হলেও কেউ যদি বেঁচে যায়, তার মধ্যে একজন কি দুজন, তাহলে বুঝতে হবে তাকে কে রক্ষা করেছে। ওই সময় তাকে রক্ষা করার মতো কোনো অবস্থাই ছিল না, কিন্তু একজন বেঁচে গেছে, তাহলে কে রক্ষা করেছে? সেখানেই বলে রাখে হরি মারে কে, অর্থাৎ মৃত্যু একেবারে কাছে, একবারে মৃত্যুর মধ্যে ঢুকে গিয়েও তিনি বেঁচে গেলেন। কেন? অর্থাৎ সেই পরম পিতা তাকে বের করে নিয়ে এলেন সেই প্রচন্ড দুর্ঘটনার থেকে। ওই প্রকার উদাহরণ প্রচুর আছে। এই যে উদাহরণ আমরা দিলাম, এটা বহু রকমের উদাহরণ আছে। তার মধ্যে সদ্য, অর্থাৎ গত 12ই জুন, এই যে সেদিন, বেশি দিন দেরি নেই, আজকে কথা বলছি, তার আগে 12ই জুন, অর্থাৎ 12ই জুন 2025, এবছরই আমি কথা বলছি, কিন্তু এবছরের কথা, আমি কথাগুলো আজকে যেহেতু আমি বলছি সেই হেতু এই কথাটা উল্লেখ করা হলো। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ক্রাশ হয়ে গেল, সমস্ত লোক মারা গেল। প্লেনের মধ্যে যারা ছিল তার মধ্যে সব লোক মারা গেল, কিন্তু একজন বেঁচে রইলেন। তার নাম হলো রমেশ কুমার রমেশ, বিশ্বাস রমেশ কুমার রমেশ। আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেন। এইখানেই আমাদের বক্তব্য যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তার ইচ্ছায় তিনি তার মুক্তি পেলেন সেই ওই মৃত্যুর থেকে। তিনি সেই মৃত্যুর মধ্যে পড়লেন না। এই যে বিরাট রকমের আশীর্বাদ তিনি পেলেন, এটাকেই বলে রাখে হরি তো মারে কে। অর্থাৎ যদি মারার হতেন তাহলে তিনি মরে, কিন্তু না, মরলেন না, তিনি বেঁচে গেলেন। একেই বলে রাখে হরি মারে কে। এখন হরিস্থলে যে কোনো সম্প্রদায় তার ইচ্ছে মতো তার আরাধ্য দেবতাকে বসাতে পারেন। আরাধ্যকে দেবতা নয়, আরাধ্যকে, অর্থাৎ পরম পিতাকে বসাতে পারেন। আল্লাহও বলতে পারেন, গডও বলতে পারেন। যার পক্ষে যে কথা বললে সৃষ্টিকর্তা বোঝাবে একজন, তিনি কিন্তু সেই হরি। একে মান্যতা দিতে হবে। এ হলো সত্য ধর্মের বক্তব্য। তবু আমরা এখানে এই যে রাখে হরি মারেকে এই সম্বন্ধে সংক্ষেপে কথা বললাম। এর পরিপ্রেক্ষিতে আরো বৃহত্তর কথা আছে, সেগুলো পরে আপনারা
এই যে মাঝে মাঝে যে পর্বগুলো আমরা নিয়ে আসছি সত্য ধর্মের ইতিকথায়, এই সত্য ধর্মের মধ্য দিয়ে আপনাদের সেই বক্তব্য তুলে ধরা হবে।
নমস্কার, আপনাদের সকলকে জানাই আপনারা ভালো থাকুন, সুখে থাকুন এবং পরবর্তী ওই পর্বগুলি আপনারা দেখবেন সত্য ধর্মের ইতি কথা, এটাকে দেখতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন। আমাদের একটু লাইক করুন, একটু আমাদের সহযোগিতা করুন। নমস্কার।